সজনের ডাঁটার জমজমাট একটি রেসিপি তোমাদের সামনে আজ নিয়ে চলে এসেছি। তো চলো ফ্রেন্ড, আমি আজকে ভিডিওটি শুরু করি। প্রথম আমি সজনের ডাঁটা আলু কেটে নিয়েছি। তো আজকে সজনের ডাঁটা দিয়ে হবে দারুণ একটা রেসিপি। আর তোমরা এই আলুগুলো দেখে মনে মনে হয়তো ভাবছো যে আলুর খোসাগুলো ছাড়াইনি। তো এটা হলো নতুন আলু, তো সেই কারণে খোসাগুলো আমি ছাড়াই। এই নতুন আলু দিয়ে সজনে ডাঁটাতে হবে আজকের রেসিপি। তো চলো, এই সজনে ডাঁটার জন্য এখানে সর্ষে নিয়েছি, এখানে পোস্ত নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। তো এটা আমি এখন শিলে বেটে নেব। আর শিলে বাটা রান্না তো সত্যিই অন্যরকম রান্না। আগে দেখতাম আমার মা দিদারা শিলে বেটে রান্না করতো, মিক্সচার তো ইউজ করতো না, তখন ছিলও না সত্যি কথা বলতে। তো এখন তো আমরা সবাই মিক্সচারেই রান্না বান্না করি, শিলে বাটা তো এখন ভুলেই গেছি। তবু আমি এই রান্নাটা শিলে বেটেই আজকে করব। তো সেই কারণে বসে পড়েছি শিল নোনা নিয়ে। তো পোস্ত বাটছি, সর্ষে কাঁচা লঙ্কা সব একসঙ্গে বেটে নিচ্ছি। আর এটা আমার বাটা হয়ে গেছে। এখন একটা গামলা নিয়েছি। তো গামলার ভিতরে সজনে ডাঁটাগুলো আলুগুলো ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি। তো এই সজনে ডাঁটা আলুর ভিতরে এখন একটু হলুদ দেব, তারপর একটু নুন দেব, আর দেব একটু লঙ্কার গুঁড়ি, স্লাইট লঙ্কার গুঁড়ি। তো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তো লঙ্কার গুঁড়িটা সামান্য পরিমাণে দিচ্ছি। তোমাদের আর একটা কথা বলি, এটা কিন্তু আমি কাঁচাই ভাপা রান্না করব। তো এবার নুন হলুদ তো দেওয়া হয়ে গেছে। এবার যে পোস্ত সর্ষে কাঁচা লঙ্কাটা বেটেছি সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। আর এর ভিতরে দেব একটু কাঁচা তেল, আর দেব একটু চিনি। সত্যি কথা বলতে কি, চিনিটা দিতেই লাগে, কারণ কি রান্নাতে একটু চিনি দিলে রান্নার টেস্টটাই যেন বদলে যায়। তো সেই কারণে রান্নাতে একটু চিনি দিতেই লাগবে, আর বিশেষ করে এই রান্নাতে একটু দিতেই লাগবে। আর এখন দিচ্ছি কাঁচা তেল। তো কাঁচা তেল দিয়ে মশলা দিয়ে সব মাখিয়ে নিচ্ছি। আর এই তেলটা হলো আমাদের বাড়িতে ভাঙানো তেল। তো আমাদের মাঠে সর্ষে হয়, মা নিয়ে আসছিল তেলটা, সেই তেলটা দিয়ে আজকে এই রান্নাটা করব। তো দারুণ একটা গন্ধ বেরিয়েছে, কাঁচা তেলের গন্ধ ব্যাপক লাগছে, আর বিশেষ করে সর্ষে বাটা। তো এখন আমি ভালো করে তো মেখে নিয়েছি। আর মাখানোর পরে একটু ময়দা গুলে তারপর জল দিয়ে দিয়েছিলাম, যাতে ডাঁটাটা একটু ভালো বেশ গাঢ় গাঢ় হয়। তো চলো, মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসটা ধরিয়ে দিয়েছি, কড়াইটাও বসিয়ে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। তো ফোড়ন দেওয়ার পরে যে সজনে ডাঁটাটা মাখানো ছিল, মাখিয়ে রেখেছিলাম, তো সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। আর একটু জল ভালো করে চারি সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিই। ডাঁটাটা সিদ্ধ হওয়ার তো একটু ব্যাপার আছে, তো সেই কারণে একটু জল দিতে হবে। জল দিয়ে তারপর ঢাকা দিতে হবে। যতক্ষণ না ডাঁটাটা সিদ্ধ না হচ্ছে, ততক্ষণ আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। তো বেশ, আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। জালটাও বেশ হচ্ছে, মন্দ না। তো দেখছি এখনও হয়নি। প্রথম আমি ঢাকনাটা খুলে দেখি যে এখনও অনেকটা দেরি আছে। তো ফের আবার আমি ঢাকা দিয়েছি, ঢাকা দিয়ে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখলাম। তো বেশ, এখন দেখি ডাঁটা আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে। আর এই সজনের ডাঁটাটা যখন আমি মশলা দিয়ে মাখিয়েছিলাম, তো তখন কাঁচা তেল দিয়েছি। আর এই রান্নাটা যখন হয়ে আসছে আমার এখন, তো সেটা তোমাদের আর দেখাতে আমি ভুলে গেছি। তো সেই রান্নার লাস্টে একটু কাঁচা সরিষার তেল দিতে হবে। যেহেতু আমি সর্ষে বাটা দিচ্ছি, তো কাঁচা তেল লাস্টে দিলে একটা দারুণ গন্ধ ছাড়ে। তো সেই কারণে খেতেও খুব টেস্ট লাগে। তো সেই কারণে আমি এখন কাঁচা তেল দিয়েছি। আর তো আমার রেসিপিটা হয়ে গেছে। এটা কিন্তু ঝোল থাকবে না, এটা কিন্তু একটু মাখা মাখা করতে হবে। তো যাই হোক, আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে বলো। আর দেখতে কিন্তু সত্যি ভাই ব্যাপক লাগছে, সজনে ডাঁটাটা খেতেও বেশ হয়েছে। তো চলো, আমার এখন খুব জোর খিদে পেয়ে গেছে, কারণ এই সজনের ডাঁটা আর সর্ষে বাটার খুব একটা দারুণ গন্ধ বেরিয়েছে। তো খিদেতে এখন পেটের ভিতর চুঁচুই ডন মারছে। তো বসে পড়েছি খেতে এখন আমি, তোমাদের দাদা ভাই আর আমি। তোমাদের দাদা ভাই সত্যি কথা বলতে কি ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না, ওকে ওই কারণে ক্যামেরার সামনে আমি আনি না। আরও বিশেষ করে শরীর খারাপ, রোগা হয়ে গেছে বলে ক্যামেরার সামনে আসে না।